শীত হোক, বর্ষা হোক বা গরমকালই হোক, আমাদের এরকম চায়ের সাথে মাঝে মধ্যে সন্ধেবেলার স্ন্যাক্স না হলে জমে না। তা আজকে আমি সম্পূর্ণ নিরামিষ এবং ক্রিস্পি এই মোচার চপ কিভাবে রান্না করলাম তা দেখে নিন। হ্যালো ফ্রেন্ডস, রুবিস কুকারি 2 থেকে আমি রুবি বলছি। আজকে সম্পূর্ণ নিরামিষ একটা স্ন্যাক্স রেসিপি নিয়ে আমি হাজির। আমি মোচার অনেক রকম আইটেমই এর আগে আপনাদের বানিয়ে দেখিয়েছি, তাই আজকে আমি কোনো মোচা ছাড়ানো দেখানোর থেকে শুরু করছি না। মোচা ছাড়ানো আমার অন্যান্য রেসিপিতে আপনারা দেখে নেবেন। মোচা কম বেশি সবাই ভালো মতো ছাড়াতেই পারেন এবং কুচিয়ে নিতে পারেন, সুতরাং আর দেখানোর দরকার নেই। আজকে আমি মোচার চপ বানাবো। সেখানে আমি মোচা ছাড়িয়ে কুচি করে তার থেকে 2 কাপ মোচা নিয়ে নিয়েছি। এখানে দেখুন, আমি মোচা ছাড়িয়ে ভালো করে ধুয়ে নিয়েছি কুচি করে। এখান থেকে আমি একটা সসপ্যানের মধ্যে নিয়ে নিচ্ছি, আর সাথে পরিমাণ মতো জল দিয়ে দিচ্ছি, স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি, হাফ টিস্পুন হলুদ মিশিয়ে দিলাম। সবকিছু ভালো করে মিশিয়ে দিয়ে আমি ঢাকা দিয়ে একটু সেদ্ধ করে নেব। মোচা সেদ্ধ হতে হতে আমি অন্যান্য ইনগ্রেডিয়েন্টসগুলো দেখিয়ে দিচ্ছি। আমি 2টো মাঝারি সাইজের আলু সেদ্ধ করে নিয়েছি, আর খোসা ছাড়ানো হলে আমি এটাকে কুড়িয়ে নেব। আমার খোসা ছাড়ানো হয়ে গেছে, আমি এবার গ্রেট করে নিচ্ছি। আলু কোরানো হয়ে গেছে, আমি এবার দেখিয়ে দিচ্ছি যে আমার মোচা সেদ্ধ কতদূর পর্যন্ত এগোলো। তা আমি ফুটে ওঠার পর 3 মিনিট এটাকে আরো ফুটিয়ে নিয়েছি। আমি এবার এটাকে জল ঝাড়া করে নেব। আমি সেদ্ধ করা মোচাটা একটা চালনির মধ্যে ঢেলে দিলাম এবং ঠান্ডা হতে দেব। এই চপটা বানাতে আমাকে একটা ভাজা মশলা তৈরি করে নিতে হবে, তার জন্য আমি বসিয়ে দিলাম একটা ফ্রাই প্যান। আমি নিয়েছি এখানে গোটা জিরে হাফ টিস্পুন, গোটা ধনে হাফ টিস্পুন, একটা তেজপাতাকে কুচিয়ে নিয়েছি, আর 2টো শুকনো লঙ্কা নিয়েছি। ঝালটা আপনারা কম বেশি দিতে পারেন। তাই এগুলো সবই আমি একটু ড্রাই রোস্ট করে নেব। এই মশলাটা ভাজার সময় জাস্ট অসাধারণ গন্ধ বেরোয়। মিডিয়াম ফ্লেমে 2 মিনিটের মতো আমি এটাকে ভেজে নিয়েছি এবং আমার ভাজাও প্রায় কমপ্লিট। এবারে একটু ঠান্ডা করে নিতে হবে। এবারে আমি একটা মিক্সিং জারে মশলাটা গুঁড়ো করে নেব। ভাজা মশলা রেডি। আমি চপের মধ্যে ব্যবহার করব 2 টেবিল স্পুন নারকেল কুচি আর 2 টেবিল স্পুন চিনে বাদাম। নিরামিষ রান্নায় সাধারণত সর্ষের তেল ব্যবহার করলে রান্নার টেস্টটা একটু ভালো হয়। তা আমি এখানে 1 টিস্পুন সর্ষের তেল ফ্রাই প্যানে অ্যাড করে দিচ্ছি। তেলটা গরম হলে আমি এখানে নারকেলের কুচি আর চিনে বাদাম ভেজে নিচ্ছি। খুব বেশি তেলে ভাজতে হবে না, অল্প তেলে আমি ভেজে নিচ্ছি। সামান্য লালচে যখন হবে নারকেলের কুচিগুলো, তখন আমি এটাকে ফ্লেম অফ করে নামিয়ে নিচ্ছি। আমি চপের পুর বানানোর সময় একটা মশলা ইউজ করব, তার জন্য নিয়ে নিচ্ছি 1 টেবিল স্পুন আদা আর 2টো কাঁচা লঙ্কা বাটা, হাফ টিস্পুন হলুদ গুঁড়ো, হাফ টিস্পুন কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো, সামান্য জল অ্যাড করে আমি মশলাটাকে গুলে নিচ্ছি। কারণ আমি তেলের মধ্যে ডিরেক্ট এই মশলাটা ইউজ করব, আর যদি জল দিয়ে গুলে না নিই তাহলে মশলাটা পুড়ে যাবে। এবারে আমি ফ্রাই প্যানের মধ্যে দিয়ে দিচ্ছি 2 টেবিল স্পুন সর্ষের তেল। তেল গরম হয়ে গেছে, আমি দিয়ে দিলাম হাফ টিস্পুন গোটা জিরে। জিরের কালারটা একটু চেঞ্জ হয়ে গেছে, আমি দিয়ে দিচ্ছি গুলে রাখা এই মশলা। মশলাটা থেকে যখন তেলটা ছেড়ে বেরিয়ে আসবে, তখন আমি এতে অ্যাড করে দেব সেদ্ধ করে রাখা মোচা। এবারে মশলার সাথে
এই সেদ্ধ করে রাখা মোচাটাকে ভালো করে মিশিয়ে নিতে হবে। প্রায় 2 থেকে 3 মিনিট আমি মিডিয়াম ফ্লেমে এটা নেড়ে নেব। 2 থেকে 3 মিনিট আমার কষানো হয়ে গেছে। আমি এবারে বাইন্ডিং এর জন্য দিয়ে দেব সেদ্ধ করে কুড়িয়ে রাখা আলু। সবকিছু ভালো করে মিশিয়ে নিচ্ছি। এবারে আমি দিয়ে দেব স্বাদ মতো লবণ। হাফ টিস্পুন লবণ আমি এতে অ্যাড করে দিলাম। নিচ্ছি 1 টিস্পুন চিনি। যে কোনো নিরামিষ রান্নায় চিনিটা একটা আলাদা স্বাদের মাত্রা আনে, তবে আপনাদের যদি চিনি খাওয়া বারণ থাকে অবশ্যই চিনি স্কিপ করবেন। আবারও সবকিছু ভালো করে মিশিয়ে নিচ্ছি। আমি এবারে দিয়ে দেব ভেজে রাখা চীনাবাদাম আর নারকেলের কুচি। এটাও অপশনাল, আপনারা যদি নারকেল পছন্দ না করেন নাই দিতে পারেন, কিন্তু এই দুটো ইউজ করলে ভেজিটেবিল চপ বা মোচার চপ এর টেস্ট আলাদা হয়। আরও 2-3 মিনিট আমি এটাকে নেড়ে নিয়েছি এবং বাইন্ডিংটা খুবই ভালো হতে হবে, তা না হলে কিন্তু চপ ভাজার পর যখন তেলে দেব সেটা ছেড়ে বেরিয়ে আসতে পারে। আমার বাইন্ডিংসটা খুবই ভালো হয়েছে। আরও ভালো করার জন্য আমি এখানে দিয়ে দিচ্ছি 2 টেবিল স্পুন ব্রেড ক্রাম্ব। আপনারা চাইলে বিস্কুটের গুঁড়ো ব্যবহার করতে পারেন। আবারও সবকিছু ভালো করে মিশিয়ে নিচ্ছি। সবশেষে দিয়ে দিচ্ছি আমার ভাজা মশলা, যেটা গুঁড়ো করে রেখেছিলাম সেটা 1.5 টিস্পুন। যখন এভাবে ফ্রাই প্যানের থেকে পুরটা আলগা হয়ে উঠে আসবে তখন বুঝতে হবে যে এর বাইন্ডিংসটা খুবই ভালো হয়েছে। এবার আমি এটাকে ঠান্ডা করে নেব। দেখেই বুঝতে পারছেন বাইন্ডিংটা কত ভালো হয়েছে। আমি ঠান্ডা করার জন্য একটা ছড়ানো পাত্রে ঢেলে দিলাম। আমি এবারে একটা হালকা পাতলা ব্যাটার বানিয়ে নেব। কর্ন ফ্লাওয়ার নিয়েছি 2 থেকে 3 টেবিল স্পুন। চপের পরিমাণ অনুযায়ী এটা মাপ করে নিতে হবে। 1/4 টিস্পুন আমি লবণ অ্যাড করলাম। হাফ টিস্পুনের মতো গোলমরিচের গুঁড়ো দিয়ে দিলাম। এবারে জল অ্যাড করে একটা পাতলা ব্যাটার বানিয়ে নেব। খুব ঘন ব্যাটার বানাবেন না, কনসিস্টেন্সিটা এরকম হবে। ব্যাটারটা রেস্টে রাখলাম আর এখানে অ্যাড করে দেব ব্রেড ক্রাম্ব। আপনারা চাইলে বিস্কুটের গুঁড়ো ব্যবহার করতে পারেন। ব্রেড ক্রাম্বের মধ্যে আমি 1/4 টিস্পুন লবণ আর হাফ টিস্পুন গোলমরিচের গুঁড়ো অ্যাড করে নিলাম। আমার মোচার পুরটা ঠান্ডা হয়ে গেছে। আমি এবার শেপ দিয়ে নেব। তার শেপটা আপনারা আপনাদের পছন্দ মতো করে নিতে পারেন, সিলিন্ড্রিক্যাল বা ওভাল বা চ্যাপ্টা চ্যাপ্টা গোল গোল যেভাবে করে নিতে পারেন। আমি এরকম গোল গোল চ্যাপ্টা চ্যাপ্টা করে বানিয়ে নিচ্ছি। চপের শেপ দেওয়া হয়ে গেছে। এবারে আমি ফাইনালি চপটাকে বানিয়ে নিচ্ছি। আমি চপটা বানানোর জন্য কাঁটা চামচ ব্যবহার করব, তাহলে আমার হাতে ব্যাটারটা কম লাগবে। তাই এরকম একটা করে ডো তুলে নিচ্ছি, ব্যাটারের মধ্যে ফেলছি। ব্যাটার থেকে ব্রেড ক্রাম্বের মধ্যে দিচ্ছি, আরেকবারও ব্যাটারে ফেলছি। আবারও বিস্কুটের গুঁড়ো দিচ্ছি। এভাবে চপগুলো বানিয়ে নেবেন। আমি আরেকটা চপও বানিয়ে দেখিয়ে দিচ্ছি। প্রথমে ব্যাটারে ফেললাম, ব্যাটার থেকে তুলে ব্রেড ক্রাম্বে ফেললাম, আবারও ব্যাটারে ফেললাম, আবারও ব্রেড ক্রাম্বে ফেললাম। আগে তা না হলে সাইড থেকে হয়তো অনেক সময় ফেটে বেরিয়ে আসতে পারে।
আমার সমস্ত চপ বানানো হয়ে গেছে। এবার আমি 10 মিনিট এটাকে রেস্টে রাখবো। 10 মিনিট পরে আমি ফিরে এলাম, আমার চপগুলো সেট হয়ে গেছে। আমি কিন্তু এবার রিফাইন্ড অয়েলে চপগুলো ভেজে নেব। তা দিয়ে দিলাম বেশ ভালো পরিমাণ 2 কাপের মতো রিফাইন্ড অয়েল। তেল গরম হয়ে গেছে, আমি এবারে একে একে চপগুলো ভেজে নেব। চপগুলো দিয়েই কিন্তু ওপরে এভাবে তেল দিয়ে দিতে হবে, তা না হলে সাইড থেকে চপগুলো বেরিয়ে আসার সম্ভাবনা থাকে। আমি প্রথমে 2টো চপ ভেজে দেখে নিলাম যে ঠিকঠাক মতো হচ্ছে কিনা। তা চপগুলো কিন্তু পারফেক্ট তৈরি হয়েছে। আমি একটা টিস্যু পেপারের উপর রেখে দিলাম এবং তেল ঝরিয়ে নিলাম। এইভাবে 4টে 4টে করে আরো দুবারে আমি সমস্ত চপ ভেজে নিলাম। চপের উপর অবশ্যই এভাবে তেলগুলো ছড়িয়ে দেবেন, তাতে আগেও বলেছি আবারও বলছি চপের সাইড থেকে কিন্তু পুরটা বেরিয়ে আসবে না। যখন এরকম গোল্ডেন কালার হয়ে যাবে তখন আমি চপগুলোকে একে একে তুলে নেব। প্রথমে হাই ফ্লেমে ছাড়লেও মিডিয়াম ফ্লেমে কিন্তু ঘুরিয়ে ফিরিয়ে চপগুলোকে ভেজে নিতে হবে। এইভাবে আমি লাস্ট ব্যাচের চপগুলোকেও ভেজে নিচ্ছি। তাহলে দেখুন বন্ধুরা, কত সুন্দরভাবে চপগুলোকে ভাজা হয়ে গেছে। চায়ের সাথে এরকম মুচমুচে গরম গরম মোচার চপ খেতে কার না ভালো লাগে। ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলে লাইক করুন, কমেন্ট করুন, শেয়ার করুন। নতুন বন্ধুদের সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। পাশে বেল বোতামে অবশ্যই ক্লিক করতে ভুলবেন না, তাতে যখনই কোনো নতুন রান্নার রেসিপি শেয়ার করব তার নোটিফিকেশন সহজেই আপনারা পেয়ে যাবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন। পরের এপিসোডে নতুন রান্নার রেসিপি নিয়ে হাজির হব আমি রুবি। থ্যাঙ্কস ফর ওয়াচিং।